বাকি যুদ্ধাপরাধীদেরও রায় কার্যকর হবে আওয়ামী লীগ, গণতন্ত্র অনুপস্থিত বিএনপি। যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে অভিযোগ প্রধানমন্ত্রীর। আসসালামু আলাইকুম, আমি জাবের হোসেন এবং আমি রাহনুমা রাহি। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার এই 21 সংবাদে। শুনছিলেন শিরোনাম, এছাড়া সংবাদে আরো থাকছে: স্বাধীনতার 43 বছরেও মৌলভীবাজারের বীরাঙ্গনাদের ভাগ্যে জোটেনি স্বীকৃতি, সন্তানরা প্রতিনিয়ত মুখোমুখি সামাজিক প্রতিকূলতার। দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আজ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 158টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়, আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে 148 জন। ঢাকা মহানগরে 15টি আসনের মধ্যে 7টিতে একক প্রার্থী থাকায় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে 8টিতে। প্রতিনিধিদের সহায়তা রিপোর্ট করছেন মঞ্জুর মিলন। 18 আসনে 2 জন। ঘোষিত তফসিল অনুযায়ী দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে এবারই প্রথম রেকর্ড সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন প্রার্থীরা। ঢাকার 8টি আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জনাব মোস্তফা জালাল মহিউদ্দিন, উনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী, উনি পাচ্ছেন নৌকা। জনাব কামাল আহমেদ মজুমদার, উনি বাংলাদেশ আওয়ামী লীগ, উনি নৌকা পাচ্ছেন। ঢাকা 6 ও 7 আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে হাতি প্রতীক পেয়ে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন। কুমিল্লার 11টি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 4টিতে আওয়ামী লীগের এবং 2টিতে জাতীয় পার্টির একক প্রার্থী থাকায় 5 আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। কুড়িগ্রাম 2 এবং 3 আসনে জাতীয় পার্টির একক প্রার্থী থাকায় 2টি আসনে 6 প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছে জেলা রিটার্নিং অফিসার। নেত্রকোনার 5টি আসনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে 3টিতে। নেত্রকোনা 4 এবং 5-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে আওয়ামী লীগের প্রার্থীরা। এছাড়া সারা দেশে অন্যান্য প্রার্থীদেরও প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঞ্জুর মিলন, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচনে অংশ নেয়া না নেয়া নিয়ে এখনো টানাপোড়েন জাতীয় পার্টিতে। মনোনয়ন প্রত্যাহার না করা জাতীয় পার্টির প্রার্থীরা নির্বাচনে অংশ নেবেন। দলের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের সঙ্গে সিনিয়র কয়েকজন নেতা বৈঠকের পর এমন কথাই বললেন দলের দপ্তর সম্পাদক তাজুল ইসলাম। তবে এরশাদ দশম জাতীয় সংসদ নির্বাচনে যাচ্ছে না বলে দাবি করেছেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা ববি হাজ্জাজ। নিজেকে এরশাদের মুখপাত্র বলেও দাবি করেন তিনি। সুস্মিতা আনোয়ারের রিপোর্ট। শনিবার দুপুরে রওশন এরশাদের বাসায় দীর্ঘ বৈঠকে বসেন দলের সিনিয়র নেতারা। প্রায় 3 ঘণ্টা বৈঠকের পর তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, জাতীয় পার্টির যে প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেননি তারা নির্বাচনে অংশ নেবেন। এ সময় দলের চেয়ারম্যান হিসেবে এরশাদই দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি। না ভাই, এটা জানি না কে বলছে, যদি নমিনেশন পেপার সকলে জমা দিয়েছে, নমিনেশন পেপার জমা দেওয়া মানে আপনি নির্বাচনে যাওয়া। কেউ যদি বলে যে আমি নির্বাচনে যাচ্ছি না, নমিনেশন পেপার জমা দিয়েছেন, উইথড্র করেন, তাহলে মানেটা কি? মানেটা আপনি নির্বাচনে যাচ্ছেন। তো 300 থেকে 299 থেকে আমরা নমিনেশন জমা দিয়েছি। এখন তারপরে পরবর্তী সময় সিদ্ধান্ত এটা কতটুকু কার্যকর হয়েছে না হয়েছে আমরা এখন পর্যন্ত ফিডব্যাক দিচ্ছি না। আশা করি আজকে সন্ধ্যার মধ্যে পাওয়া যাবে অনেকগুলো। এর পরপরই গুলশানের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ দাবি করেন এরশাদ নির্বাচনে যাচ্ছেন না। নিজেকে এরশাদের মুখপাত্র দাবি করে ববি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের হয়ে অন্য কেউ কথা বললে তা গ্রহণযোগ্য হবে না। জাতীয় পার্টি কতজন উইথড্র করেছেন, কতজন উইথড্র করেনি, অনেকেই উইথড্র করতে চেষ্টা করেছে, উইথড্রল নেওয়া হয়নি। এটা চেয়ারম্যান সাহেব আপনাদের জানাতে বলেছে যে ইনক্লুডিং হিমসেলফ, উনি শুদ্ধ অনেকে উইথড্র করতে চেষ্টা করা হয়েছে, সরকার সহযোগিতা করেনি, উইথড্র করতে দেয়নি। সাহেব চান না এই দেশে যে অরাজকতা আপাতত অবস্থা আছে, যে লেভেল আছে, এটা কোনোভাবে বাড়াতে বা এটা কোনোভাবে পুশ করতে। উনি গণতন্ত্রের জন্য কাজ চান, এটা ক্লিয়ারলি বলা হয়েছে। ববি হাজ্জাজ জানান, এই নির্বাচনে কোনো গণতান্ত্রিক শক্তি ক্ষমতায় যেতে পারে বলে মনে করেন না এরশাদ, তাই তিনি নির্বাচন বর্জন করেছেন। সুস্মিতা আনোয়ার, 21 টেলিভিশন, ঢাকা।
কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার প্রতিবাদে ডাকা রোববারের সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে শনিবার রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে জামাত ও শিবিরের কর্মীরা। নোয়াখালীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩ জন নিহত সহ গুলিবিদ্ধ হয়েছে ১৫ জন। এদিকে নীলফামারী ২ আসনের এমপি আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলার ঘটনায় আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষে সিদ্দিকুর রহমান ও খোরশেদ নামে ২ জন নিহত হয়েছে। রাজধানীতে মিছিল থেকে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রতিনিধিদের এবং হাকিম মোড়লের সহায়তায় আসিফ সুমিতের রিপোর্ট। হরতালের আগের দিন দেশের বিভিন্ন স্থানে মিছিল বের করে জামাত শিবির কর্মীরা। নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাটে ঝটিকা মিছিল বের করে শিবির। সে সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩ জন নিহতের দাবি করে তারা। তবে পুলিশের দাবি নিহত হয়েছে 2 জন এবং গুলিবিদ্ধ হয়েছে পুলিশ সহ 15 জন। নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় লাঠি মিছিল থেকে পুলিশ ফাঁড়িতে পেট্রোল বোমা ছুড়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সে সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। নীলফামারী রামগঞ্জে এবং রংপুর নগরী কামারপাড়া এলাকায় মিছিল করেছে জামাত শিবির কর্মীরা। সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। চাঁদপুরে 2টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। শহরের বিভিন্ন স্থান থেকে আটক করা হয় 4 জনকে। এদিকে শনিবার সকালে রাজধানীর মগবাজার চৌরাস্তায় মিছিল বের করে হাতিরঝিল রেল ক্রসিং এ এসে গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায় জামাত শিবির কর্মীরা। সে সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটানো হয়। বিজয়নগর এলাকায় হরতালের সমর্থনে মিছিল থেকে নাশকতার চেষ্টা করলে গুলি ছোড়ে পুলিশ। যাত্রাবাড়িতে হরতালের সমর্থনে মিছিল শেষে রাস্তায় আগুন দেওয়া হয়। ধুলাইখালে হরতালের সমর্থনে মিছিল বের করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির। সে সময় মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা। শহীদ বুদ্ধিজীবীর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। সে সময় নীরবে দাঁড়িয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন তারা। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, কাদের মোল্লার রায় কার্যকর করায় প্রমাণ হয়েছে আওয়ামী লীগ যা বলে তা করেও। বাকি যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর হবে বলে জানান তিনি। অন্যদিকে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেন, শহীদদের স্বপ্নের বাংলাদেশে আজ গণতন্ত্র অনুপস্থিত। শেখ সবুজের ক্যামেরায় রিপোর্ট করছেন সাজেদ জমেল। সকাল 7টার কিছু আগে স্মৃতিসৌধের বেদিতে ফুল দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। পরপরই শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানান সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের নেতারা। জাতিকে মেধাশূন্য করার ওই চক্রান্তের প্রতি তীব্র ঘৃণা ছিল সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের কথায়। অনেকে বলছে যে বিচারই হবে না, তারপরে বিচার হলে রায় হবে না, রায় হলে রায় বাস্তবায়ন হবে না। এবার সবকিছু জনতা শেখ হাসিনার নেতৃত্বে সমস্ত যারা ডাউটার, সন্দেহবান যারা ছিল তাদেরকে প্রমাণ করেছেন যে জনতা শেখ হাসিনা যে কথা বলেন সেটা কার্যকর করে তিনি শেষ। এটাই প্রমাণিত হয়েছে। সকাল 8টার কিছু পরে শহীদ বুদ্ধিজীবীদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সে সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারের একতরফা নির্বাচন করার প্রচেষ্টার সমালোচনা করেন দলের নেতা খন্দকার মোশাররফ। এই সরকার একগুঁয়েভাবে একতরফাভাবে একটি নির্বাচন করতে যাচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, সে গণতন্ত্রকে আজকে ভুলণ্ঠিত করা হচ্ছে। ব্যক্তি আর সংগঠনগুলো কেউ স্লোগানে, কেউ বা গানে গানে, কেউ বা শুধুই নীরবে এগিয়ে যায় বেদিমূলে। জাসদ ওয়ার্কার্স পার্টি, বাসদ, বাম মোর্চা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিনম্র শ্রদ্ধা জানায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। 1971 সালে আমার দাদু শহীদ হয়েছেন। আমাদের নতুন প্রজন্ম
এই সম্বন্ধে জানা প্রয়োজন। আমাদের দেশে মিলিটারি পর্যন্ত আমাকে একটা অত্যাচারের সুযোগ পাচ্ছে রাজাকাররা, সেই রাজাকারের বিচার আমি চাই। পাকিস্তানরা বুদ্ধিজীবীদেরকে মেরে ফেলছে। নারী শিশুদের সড়ক পদচারণায় মিরপুরের এই পবিত্র প্রাঙ্গণে জনস্রোত ছিল মধ্যবেলা পর্যন্ত। আবারও জানান দেয় জনতা, বিজয়ের ঠিক আগ মুহূর্তে স্বাধীনতার রূপকারদের প্রাণদান ভোলেননি সকৃতজ্ঞ উত্তরসূরিরা। দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সংঘাতময় পরিস্থিতি, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে চলছে সংঘর্ষ, নির্বাচন নিয়ে চলছে নানা হানাহানি। তারপরেও আজকের এই বিশেষ দিনটিতে দেশের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন সব রাজনৈতিক দল একের পর এক। সেই সঙ্গে তারা শ্রদ্ধা জানিয়েছেন শহীদ মুক্তিযোদ্ধাদেরও, কেননা তাদের জন্যই আমরা পেয়েছি একটি দেশ, একটি জাতি, একটি পতাকা, একটি পরিচিতি। সাজেদ রমেল, 21 টেলিভিশন, ঢাকা। শান্তি রক্ষায় সমঝোতার ভিত্তিতে প্রার্থিতা প্রত্যাহার করার কারণেই অনেকগুলো আসনের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি বলেন, জামাত নির্বাচন করতে পারবে না বলে বিএনপি নির্বাচনে আসছে না। একে একে সব যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের অঙ্গীকার করে শেখ হাসিনা বলেন, তাদের রক্ষায় বিএনপি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সাজেদ রমেলের আরেকটি রিপোর্ট। রাজধানী খামারবাড়ির অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বরাবরের মতো যুদ্ধ অপরাধীদের পুনর্বাসনের অভিযোগ আনেন জিয়াউর রহমানের বিরুদ্ধে। বর্তমানেও জামাতকে রক্ষায় জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগ খালেদা জিয়ার বিরুদ্ধে এনে বলেন, তাদের জন্যই বিএনপিও নির্বাচনে আসছে না। যারা আমাদের সাথে সর্বদলীয় সরকার গঠন করেছে তাদের সঙ্গে সমঝোতা করে আমরা প্রার্থিতা প্রত্যাহার করেছি বলেই আজকে অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করবার প্রয়োজন হবে না। আর যেখানে যেখানে প্রার্থী এখন আছে আমরা কিছু একটা পার্সেন্টেজ ধরে দিই যে এত পার্সেন্ট আমরা এইভাবে সমঝোতা করে ছেড়ে দেবো। যদি বিএনপি আসতো আমাদের সাথে সর্বদলীয় ভাবে, আমরা ঠিক একই প্রক্রিয়া তাদের সাথে আমরা করতাম। আমরা করতাম শুধু দেশের সাথে, গণতন্ত্রের সাথে, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সাংবিধানিক প্রক্রিয়া নির্বাচন যাদের শুরু হয় সেই সাথেই আমরা তা করতাম। প্রধানমন্ত্রী যুদ্ধ অপরাধীদের বাদ বাকিদের রায় কার্যকর করার অঙ্গীকার করে বলেন, এবার 14 ডিসেম্বরের আগে মৃত্যুদণ্ড কার্যকর করার লক্ষ্য ছিল। মানুষের জীবন নিয়ে খেলা, এটা যেন তিনি বন্ধ করেন। আর ওই জামাত শিবিরকে নিয়ে উনি তাণ্ডব ঘটাচ্ছেন, উনি অনেক কিছু করে ফেলবেন স্বপ্ন দেখছেন, বাংলাদেশের মানুষকে তিনি চেনেন না। এবং এই অন্যায় কাজ বাংলাদেশের মানুষ কখনো মেনে নেবে না। আমরা অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছি। বিজয়ের মাসে হরতাল অবরোধের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, কোন জায়গা থেকে ফোন করেও লাভ নেই, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সাজেদ রমেল, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচন ও জনগণ নিয়ে খেলা বন্ধ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে সরকার